নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা খুব ছোট একটি ভিডিও, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বারবারই যেটা বলে থাকি আপনাদের, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে কিছু না কিছু ইনফরমেশন আপনারা পেয়েই যাবেন। আঙ্গুর গাছ দেখুন, এটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। আপনারা খেয়াল করতে পারছেন হয়তো, এটি 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে। আর আপনারা যারা বাড়িতে আঙ্গুর গাছ করছেন তারা সব সময় চেষ্টা করবেন আঙ্গুর গাছটা গ্রো ব্যাগে করার। গ্রো ব্যাগে কিন্তু আঙ্গুর গাছ খুব ভালো হয়। অনেকে অনেক বড় জায়গা দিতে পারেন, কিন্তু সেটা পরবর্তীকালে। এখন প্রথম দিকে গ্রো ব্যাগে করাই ভালো। আমার এই আঙ্গুর গাছটির বয়স না হলে 6 মাস হয়েছে, কিন্তু 6 মাসে আঙ্গুর গাছের বৃদ্ধি আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে মাটি, প্রথমে মাটির কথাই বলি। যে মাটিটি আমার আঙ্গুর গাছে আমি ইউজ করেছি, তার মধ্যে দেখুন মাটি আছে, ভার্মি কম্পোস্ট আছে এবং ধানের তুষ বা চিটা, সঙ্গে রয়েছে ছাই বলতে যেটা আমরা উনান ধরিয়ে পাই, সেই ছাইও ইউজ করতে পারেন। না হলে আপনারা কোম্পানি থেকে যে ব্লাস্ট হয়, মানে যেসব ছাই দিয়ে ওই যে ইটগুলো হয় না, ব্লাস্ট কোম্পানির একটা ছাই বেরায়, তো সেই কোম্পানির ব্লাস্টের থেকে যেসব ছাইগুলো বেরায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার যেই কথাটা আমি আপনাদের বলবো, আপনারা দেখুন গাছটি এটি কোনো গ্রাফটেড গাছ না, এটি নর্মালি একটি গাছ। এবং গাছটির দেখতেই পাচ্ছেন এইখানে জয়েন্ট না, এখানে একটা ডাল বেরিয়েছে। এখানে কোনো জয়েন্ট নেই, এখানে গাছটি এই যে পুঁতেছিলাম, এবার গাছটি থেকে সাইড থেকে একটা ডাল বেরিয়েছে। দেখুন এই যে গাছটা সাইড থেকে ডাল বেরিয়েছে, এবং আমি যখন গাছটি কিনেছিলাম তখন এই ডালটা ছিল মেন ডাল, দেখুন। এবং পাশ দিয়ে একটি ডাল বেরিয়ে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে উঠেছে। তো কিন্তু যেহেতু ওই ডালটিকে গ্রোথ নিয়েছে, ওই ডালটি তাড়াতাড়ি করে উঠছিল, সেই কারণে আমি দেখুন এই মেন স্টেমের যে ডালটা, এই যে ডালটা বেরিয়েছিল, এই ডালটাকে কাটিং করে দিয়েছি। পরবর্তীকালে যদি এখান থেকে ডাল বেরায়, যদি মনে করি রাখবো তো রাখবো, না হলে এই জায়গা থেকে আমি কেটে দেবো। তাহলে কি হবে, এটি মেন স্টেম হয়ে যাবে, এইটা হচ্ছে মেন স্টেম হয়ে যাবে, আর এই স্টেমেই আঙ্গুর হবে। গ্রো ব্যাগ 12 ইঞ্চি, এর থেকে বড় গ্রো ব্যাগে আপনারা দেবেন না। যখন প্রথমবার পুঁতবেন তখন ছোট গ্রো ব্যাগেই পুঁতবেন। দেখুন কতটা ফাঁকা আছে জায়গা এখানে সার ফার দেওয়ার জন্য। এই গ্রো ব্যাগে মিনিমাম 1.5 বছর থাকবে গাছ, মিনিমাম 1.5 বছর। তারপরে রুট বাউন্ড হয়ে যাবে, প্রচণ্ড রুট চলে আসবে, তারপরে আস্তে আস্তে বড় গ্রো ব্যাগে আমরা শিফট করব। তো এই গেল গ্রো ব্যাগ এবং মাটি আর কাটিং। মেন যে গোড়া থেকে যে গাছটা, মেন গাছটা আপনারা যদি বাড়ে মেন ডালের জায়গা থেকে, তাহলে আপনারা ওটা রাখবেন। না হলে পাশ দিয়ে যদি কোনো ডাল বেরিয়ে বড় হতে থাকে, তার গ্রোথ ভালো থাকে, তাহলে তাকে বাঁধতে দেবেন, আর পাশ দিয়ে এই ডালটিকে কেটে দেবেন। মোদ্দা কথা, এখান থেকে একটি সিঙ্গেল ডাল ওপরে উঠবে, কারণ এটিকেই মাচা করতে হবে। তো এবার ওপরে ওঠা যাক। দেখুন এই যে গাছটি উঠে গেছে, দেখুন উঠে গিয়ে, আমি এখনও মাচা করিনি, 6 মাস হয়েছে সবে। দেখুন এই যে গাছটি উঠে ওইদিকে চলে যাচ্ছে। তো এইখানে আমি মাচা সিস্টেম করব, এখনও করিনি যেহেতু বর্ষাকাল চলছে। তো দেখুন এখান থেকে যে কটা ডালপালা বেরিয়েছিল নিচ থেকে, এখান থেকেও কিন্তু প্রচুর ডালপালা বেরিয়েছিল, আমি একটা ডালও রাখিনি। কেন রাখিনি? কারণ আমি ওটা মাচায় গিয়ে গাছটাকায় ছড়াবে, সেই কারণে নিচের ডালপালা রাখিনি। আর আপনারাও রাখবেন না, আঙ্গুর গাছের নিচের দিকে ডালপালা না রাখাই ভালো। ওপরে গিয়ে যেখানে মাচা হবে সেখানে গিয়ে ডালপালাটা ছড়ালে খুব ভালো হয় আঙ্গুর। দেখুন ওপরে গিয়ে
ডালপালা ছেড়েছে। যাই হোক, এই গেল ডালপালার কথা। এবার আমি আপনাদের জাত সম্পর্কে বলবো। বিভিন্ন ভালো ভালো জাতের আঙ্গুর বেরিয়েছে, তো আপনারা যে কোনো একটি বিশ্বস্ত নার্সারি থেকে আপনারা কিনে নিতে পারেন ভালো জাতের আঙ্গুর গাছ। আমার এই জাতটি হচ্ছে বাইকনুর। তো এবার বাইকনুর যদি আপনারা, খুব উচ্চ ফলনশীল একটি গাছ, এটি একটি খুব উচ্চ ফলনশীল গাছ, সেই জন্যই আমি বাইকনুর লাগিয়েছি। আরও গাছ আছে যেগুলো উচ্চ ফলনশীল ভালো হয়, আপনারা নার্সারি থেকে গিয়ে জেনে নিতে পারবেন। বিভিন্ন আছে জাতের নামগুলো আমি বলছি না। এবার আপনারা যদি বাইকনুর গাছ নার্সারি থেকে কেনেন এবং কি দেখে কিনবেন এবং তার পাতাটা কীরম হবে আপনাদের আমি দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন পাতার বৈশিষ্ট্যটা দেখুন। তো এর পাতার বৈশিষ্ট্য আমি আপনাদের দেখাই। দেখুন, এই একটি পাতা, এই আঙুর গাছের পাতা, এবং এই বাইকনুর আঙুর গাছের পাতার বৈশিষ্ট্য দেখেছেন। এইখানে এই যে খাঁজটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে খাঁজটা, এই দেখো খাঁজ, এই দেখুন খাঁজ, এই দেখুন প্রত্যেকটি পাতা কিন্তু এরকম, প্রত্যেকটি পাতাতে এই যে এসছে গঠনটা দেখুন, এইখানে এরকম বড় দুটো খাঁজ আছে। এবার বাইকনুর গাছের সঙ্গে একেলো গাছের পাতারও মিল আছে। একেলো একটি উচ্চ ফলনশীল জাত। আপনারা বাইকনুর বা একেলো যে কোনো দুটোর মধ্যে একটা পুঁততে পারেন। আর বাইকনুরের ফলের সাইজটা একটু ছোট হয়, থোকাটা বেশি হয়, কিন্তু একেলোর থোকাটা একটু কম হয় এবং ফলের সাইজটা বড় হয়। একই দেখতে, একই স্বাদ। তো এই গেল পাতা চেনার ব্যাপার। আপনারা বাইকনুর না হলে একেলো যে কোনো গাছ আপনারা দেখে নিয়ে আসতে পারেন, এবং বাইকনুর আর একেলো গাছের পাতাগুলো সেম এরকম টাইপেরই হয়, আর পাতাটা উচ্চ ফলনশীল জাতের পাতা এরকম হয়। আপনারা খেয়াল করবেন, পান পাতার মতন গোল টাইপের হয় না। তো এই দেখে আপনারা চিনতে পারবেন এটা বাইকনুর গাছ। তো অবশ্যই নার্সারি থেকে যাওয়ার সময়, কেনার সময় অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন। আর বর্ষাকাল গাছ যখনই কিনবেন একটু দেখে কিনবেন, এবং গাছের যত্ন নেওয়ার জন্য মাটি আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার মাটি শুকনো ড্রাই আছে, কারণ এর জল নিকাশি ব্যবস্থা, যেহেতু এটি গ্রো ব্যাগে আছে সেহেতু এর জল নিকাশি ব্যবস্থা অতি সুন্দর, মানে জল এখানে দাঁড়ায় না বললেই চলে। তো আপনারা চেষ্টা করুন গ্রো ব্যাগে করার। গ্রো ব্যাগে গাছ খুব ভালো হয়, গাছের শিকড় খুব ভালো থাকে। তো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আঙ্গুর গাছের বাইকনুরের পাতা দেখে কীভাবে আঙ্গুর গাছ চিনবেন আমি বলে দিলাম এই ভিডিওর মধ্যেই। তো এটা নিয়ে একটি শর্টও আমি দেব। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক অবশ্যই দেবেন। ভিডিওটা কেমন হয়েছে, ছোট ছোট ভিডিও করি, আপনারা সাপোর্ট দিলে আরও ভিডিও করতে মোটিভেট হব আমি, সেই কারণেই বলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।